দেখুন, ঠিক যেভাবে মোদিজি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন, উপকারের নামে অপকার হয়েছে, ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদিজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে। এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে। কারণ ওবিসি এতে এতদিন শেরশাওয়াদিয়ারা ছিলেন, এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে, মানে এটা হচপচ করা হয়েছে। আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী হাতে তুলে দিয়েছে, তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হচপচ, অনেক বিতর্ক আছে। যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে। সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন, সেই আজকে কিছুটা হলো প্রশমিত করার জন্য আজকে তিনি বকলমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব, বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন। মিসগাইড করেছে, বাইপাস করেছে। ওরে বাবা, তার প্রমাণ তো এটাই বললেন আজকে হাউসেতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার এটা বললেন এটা কমিশনের ব্যাপার, ওরা দেখে নেবে। তাহলে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার মাধ্যমে হাউসে প্লেস করলো, কমিশন কি ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি? কমিশনে যারা ছিলেন তারা যদি অ্যাবেল না হয়, ডিসেবল হয়, সেই পদে ছিল কেন? কমিশনে যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে, আগামী দিনে তাদেরকেও ছাড়বো না, তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি বির মধ্যে আসেনি, আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি, তারপরেও বলছি প্রকৃত যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে, যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। বি থেকে এতে আসতে পারে, তাতে আমি বিতর্কে আমি জড়াবো না, কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিক ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে? সে পৌঁছায়নি, তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন? কারা করেছে এটা? তাদের কাছ থেকে কিন্তু আগামী দিনে আমরা জবাব নেব। আলোচনা চলছে, যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইভ হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি, আরো বিস্তারিত আমরা জানছি। প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করব, তাদেরকে জানাবো, কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে। যদি তিনি বা সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করে নেয় তাহলে আইনি লড়াইয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি, ভুলটাকেও ঠিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে, তখন আইনি লড়াই করতে হবে। শেরশাবাদিয়া যারা আছেন, আরো যারা জনগোষ্ঠী আছেন, যারা ডেপ্রাইভ হয়েছে তাদের হয়ে কথা বলতেই হবে।